বিয়ের আগে যখন আমি অফিস যেতাম আমার আর দাদার টিফিন কিন্তু আলাদা আলাদা হতো। দাদা ভাত নিত, আমি বেশিরভাগই রুটি নিতাম। আর মাকে দেখতাম 9টা থেকে 9:30টার মধ্যে দুজনের আলাদা আলাদা টিফিন প্লাস আমরা যেটা খেয়ে যেতাম সবটা রেডি করে দিত। এখন যখন নিজে সংসার করছি আর সকালবেলা হাজব্যান্ড লাঞ্চ নিয়ে ব্রেকফাস্ট খেয়ে অফিস যায়, তখন বুঝতে পারি মায়েদের খাটনিগুলো। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা, নয়ডা থেকে। অভিষেকের সকালবেলা এখন 10টার সময় বেরিয়ে যেতে হয়। আগে তো 11টা 11:30টায় বেরোতো, আমার হাতে অনেকটাই টাইম থাকতো। যদিও ওর হাইব্রিড মোড, অফিস দুদিন যায়, কিন্তু ওই দুদিনই কিন্তু অনেকটা সকালে উঠে আমাকে সবটা সারতে হয়। ও কি খেয়ে যাবে, আমি কি খাবো, আর তার সাথে লাঞ্চটা। তবে একটা জিনিস ভালো, আজকে রান্নাঘর এলোমেলো হয়ে রয়েছে ঠিকই, কিন্তু আমার খাটনিটা অনেকটা কম, কারণ একেবারে রাত অবধি কিন্তু আমি রান্না করে ফেলেছি। ব্যাস দুপুরবেলা ওই গরম করব আর খেয়ে নেব। আগের ভিডিওতে তো বলেইছিলাম আমার হাউসের 10-15 দিনের ছুটিতে গেছে, তার মধ্যে ওই আর কি 4 দিন মতো বাকি আছে। কিন্তু এখনই আমার অসুবিধা হচ্ছে। আসলে 4 বছর আগে আমার ডান হাত ভেঙেছিল, তারপর থেকেই যখন খুব ভারী কাজ করি বা বেশি কাজ করি আমার কিন্তু ব্যথা হয়। ঠিক এখন বাসন মাজাটা অনেকটা বেশি হচ্ছে বলে রান্নার সাথে সাথে তাই হাত ব্যথাটা বেড়েছে। অনেকটা কাজই কিন্তু আমাকে বাহাত দিয়ে করতে হচ্ছে, আর এই 4 বছরে অনেক কিছুই বাহাতে ব্যালেন্স শিখে গেছি, তাই জলটাও কিন্তু বাহাতেই ভরতে হচ্ছে। কিন্তু ডান হাতের ব্যথাটা সত্যিই বেড়েছে। সবকিছু সারতে সারতে প্রায় 11:30টা বেজে গেছে, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে জলমুড়িটাই খাবো। আমি কিন্তু একটু দেরি হলে জলমুড়ি খেতেই পছন্দ করি। আর রান্না তো রেডিই রয়েছে, জাস্ট যাবো, গরম করব আর একটা মাছ ভেজে নেব। সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে গল্প হবে।